জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলতাকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে একটা কথা বলছি, আমি প্রতি ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে আগামী সপ্তাহেই আমার যে সরোদয় শাস্ত্রের যে ক্লাস, সেটা আগামী সপ্তাহে শুরু করব যদি গুরু কৃপা করেন। তো আগামী সপ্তাহে শুরু করব, এটা মোটামুটি কনফার্ম। শুধু ডেটটার জন্য একটু ওয়েট করতেছি, কারণ দু একজন লোক আছে তারা বলতেছে দাদা আমাদের একটু সমস্যা আছে, ডেটটা দু একদিন পরে জানান। তো সেই ক্ষেত্রে আমি ডেটটা জানিয়ে দেবো, দু একের মধ্যেই জানিয়ে দেবো, বাট আগামী সপ্তাহে শুরু করতেছি। আজকে কি বার? আজকে মঙ্গলবার, তাই না? তার মানে আগামী সপ্তাহ বলতে আমাদের বাংলাদেশে তো শুক্রবারের পরে শুরু হয়, মাঝখানে দুদিন আছে আর কি। যে কোনো সময় শুরু করবো, আমি ডেট অ্যান্ড টাইমটা জানিয়ে দেবো। সেক্ষেত্রে যারা যারা জয়েন হবেন, কীভাবে জয়েন করা লাগবে তার ইনফরমেশনও আমি জানিয়ে দেব, ঠিক আছে? তার ইনফরমেশন জানিয়ে দেবো, আপনারা ওইভাবে যোগাযোগ করে নেবেন, ওইভাবে যোগ হয়ে। আর এখন কথা হলো, সবাই চেষ্টা করবেন, আমি তো ভিডিওতে বলছি, ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, আপনারা ওইখান থেকে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ওইখান থেকে যোগাযোগ করে নেবেন। এইটুকুলো বিষয়। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে আমি খুব কম কথা বলেছি, সরোদয় শাস্ত্রের বিষয়, কিন্তু বাট এই সেক্টরটা নিয়ে আমি অনেক কম কথা বলেছি। দেখেন, সরোদয় শাস্ত্র বা দম সাধনা যাই বলি না কেন, এটা কিন্তু প্রকৃতির সাথে আত্মারই ভ্রমণ। কারণ প্রাণকেও অনেক জায়গায় আত্মা বলা হয়েছে, সেক্ষেত্রে আত্মার সাথে থাকা, আত্মার সাথে খেলা, আত্মার সাথে চলা, আত্মার সাথে শোয়া খাওয়া, এটা তো বিশাল একটা বিষয়। এবং যে কখনো রেস্ট নেয় না, নিরন্তর কাজ করে, নিরলসভাবে কাজ করে, উনি যখন রেস্ট নেবে তখন আমারও রেস্ট নেওয়া শেষ। সেক্ষেত্রে এই যে জিনিস, এটার সাথে কীভাবে কাজ করতে হয়, এটাকে কীভাবে ইউটিলিটি করতে হয়, কীভাবে, এইটা তো আপনি বুঝবেন, কিন্তু এটা কীভাবে ইউটিলিটি করতে হয়, এটার ইউটিলিটি কারো হাতে নাই। এটা নিজেই একটা স্বতন্ত্র জিনিস, নিজেই চলে। সবাই ঘুমিয়ে পড়ে, সবাই রেস্ট নেয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাদের রেস্টের প্রয়োজন আছে, ওর কোনো রেস্টের প্রয়োজন নাই। আর ওর উপরে কখনো হস্তক্ষেপ করা যায় না, ওর চলার উপরে কখনো হস্তক্ষেপ করা যায় না, ও তার নিজের ইচ্ছা স্বাধীনভাবেই চলে। তো এই যে চলাচল করতেছে, ওর চলাচল বুঝে যদি আপনি চলাচল করেন, তাহলে আপনার চলাচলও খুব ভালো হয়ে যায়, ঠিক আছে? এখন কথায় আসি, মূল কথায়। সরোদয় শাস্ত্রে আমরা অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে থাকি, তো এরকমটা তো কখনো হয় না, এরকমটা তো হয়ে যায় অনেক সময়, যে আমরা একটা কথা বলি, সেটা ঘটে যায়। সেটা 24 ঘন্টায় নির্দিষ্ট কোনো একটা টাইম আছে, সেই টাইমে কথা বললে হয়তো সেটা ব্রহ্মাণ্ড অ্যাকসেপ্ট করে ফেলে। কিছু অ্যাঞ্জেল টাইম আছে, অনেক জ্যোতিষশাস্ত্রে বলে কিছু অ্যাঞ্জেল টাইম আছে, সেই সময়ে যদি কথা বলা হয়, উইশ করা হয়, তাহলে নাকি উইশ পূরণ হয়। যাই হোক, সেটা তো আছে, সেটার দিকে আমি যাচ্ছি না। এখন আমরা যে কথাবার্তা বলি, আমরা ভালো মন্দ যেটাই বলি, আমাদের কথার দিকে সবসময় খেয়াল রাখতে হবে, যে আমরা যেন কাউকে অভিশাপ না দেই। অভিশাপ দিয়ে হয়তো নিজের কাছের লোক, নিজের খুবই ঘনিষ্ঠ লোক, নিজের ছেলে মেয়ে, এদেরকেও আমরা শেষ করে দিতে পারি। সেটা কেমন? আমাদের দেহে তো এমন একটা সময় আছে যখন আমাদের জীবে সরস্বতী এসে নিবাস করে, সরস্বতী বাস করে। এটা গঙ্গা যমুনা সরস্বতী, এটাকে গঙ্গা যমুনা সরস্বতীও বলা হয় এর জন্য। তো যখন সরস্বতী বাস করে, যখন আপনারা বিভিন্ন টিভি সিরিয়ালে দেখে থাকবেন, সরস্বতী বাস করলে কী হয়, তখন আপনার বাক সিদ্ধ থাকে অটোমেটিক। যতক্ষণ সময়ের জন্য সে বসে, ততটুকু সময় আপনার বাক সিদ্ধি। আপনি যদি কোনো কিছু বলে ফেলেন, তো সেই ক্ষেত্রে সেটা ঘটে যাবে।
তো এরকম না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা সবসময় তাদের বকাঝকা করি, বাট এরকম বলে ফেলেন যা তুই মরগা, তোর দ্বারা কিচ্ছু হবে না। কিংবা নিজেকে বললেন কাজ করতেছেন, বাট সেই সময় নিজের কাছে বিরক্ত লাগলো, যা এই কাজটা করতে পারলাম না, হলো না, লস হয়ে গেল। একটা কাজ করেন নাই, বাট চিন্তা করে বললেন লস হয়ে গেল। এই যে অপরকে বললেন বা নিজেকে বললেন, যাকেই বললেন, যেহেতু সরস্বতী তখন আপনার জিহ্বায় অবস্থিত, যেটা বলছেন, যেভাবে বলছেন তৎক্ষণাৎ ঘটে যাবে, ঘটে যাবেই। সেটা সরস্বতী কখন কিভাবে বসবাস করে হয়তো আমরা জানি না, বাট সরস্বতী বসবাস করে। এর জন্য দেখবেন অনেক সময় একটা লোকে কোনো কিছু জানে না, বাট সে একটা কথা বলে ফেলছে, সেটা ঘটে গেছে। কেন? তার টাইমিংটা মিলে গেছে। তো তার টাইমিংটা মিলে যাওয়ার কারণে, এর জন্যই যে তখন তার সাথে সরস্বতী ছিল, তখন তার বাক্যে সরস্বতী বহন করত, উপস্থিত ছিল। যখনই সে একটা জিনিস বলে ফেলছে তখন সেটা ঘটে গেছে, এবং এটা ঘটেই। তো বেশিরভাগ ক্ষেত্রে বি কেয়ারফুল, সুষুম্না নারী যখন চলে, যেহেতু এটা সরস্বতী নারী বলা হচ্ছে, গঙ্গা যমুনা সরস্বতী, তাহলে খুব সম্ভবত তখনই উনি বসে, তখনই উনি নিবাস করেন। বাট সবসময় সুষুম্না চলে যে আসবে এরকম কোনো ব্যাপার না। বাট সুষুম্না যখন চলে ওই সময়টাই, ওই কালটাই উনি নিবাস করেন। 24 ঘন্টায় একবার হলেও উনি আসবে। তার মানে আপনি 24 ঘন্টায় একবার হলেও বাকসিদ্ধি থাকেন, 24 ঘন্টায় একবার হলেও বাকসিদ্ধি থাকেন। হতে পারে সেটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড। সেই ক্ষেত্রে আপনি যাকেই যে কথাবার্তা বলেন, যাকেই যেটা বলেন, কথাবার্তা বাক্যে এর জন্য খুব হিসেব করে ব্যবহার করতে হয়। খুবই হিসেব করে ব্যবহার করতে হয়। মানুষের কথা বাদ দেন, নিজের কথা বলতে বলতে, নিজের গল্প বলতে বলতে নিজেকেই নিজে খারাপ বললাম, তো আমি নিজেকেই নিজে ধ্বংস করলাম। এর জন্য অন্য কারো কোনো আমাকে কোনো কিছু বলার বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। তো বি কেয়ারফুল, যখনই সুষুম্না নারী চলে, আমরা তো নারীকে খেয়াল রাখি না, প্রতিনিয়ত এর জন্য নারী খেয়াল রাখতে হয়। যখনই সুষুম্না নারী চলে, কাউকে কোনো কিছু বলবেন না, বর দেওয়ারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, অভিশাপ দেওয়ারও কোনো প্রয়োজন নাই, বড়ও দেবেন না, অভিশাপও দেবেন না। কারণ এই যে যত দিনরাত 24 ঘন্টায় যতবারই সুষুম্না নারী চলে, কোনো না কোনো একবার সরস্বতী এসে বসবাস করে। এখন কথা হলো, তাহলে নির্দিষ্ট কোনো টাইম নেই কেন? হ্যাঁ, নির্দিষ্ট টাইম আপনার থাকবে। সেটা কি? আপনি একদম সৎ হয়ে যান, সকল ধরনের কাজকর্ম থেকে, অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে আপনি নিজেকে গুটিয়ে ফেলুন, নিজের বাক্যে একদম সংযম করে ফেলুন। কারো কোনো ক্ষতি করেন না, প্রকৃতির কোনো ক্ষতি করবেন না, অপরের কোনো ক্ষতি করবেন না, কোনো জীবজনের ক্ষতি করবেন না। তখন যতক্ষণ সুষুম্না চলে ততবারই আপনার বাকসিদ্ধ হয়ে যাবে। তো এই যে পূর্বে যে আমরা টিভি সিরিয়ালে দেখি, মহাঋষিরা অভিশাপ দিতেন, সেটা কীভাবে? তারা এত সত্যবাদী ছিলেন যে তারা কখনো মিথ্যা কথা কোনো কিছু বলতেন না। সেই ক্ষেত্রে তারা তাদের সুষুম্নাকে জাগৃত করতো, সরস্বতীকে জাগৃত করতো, সুষুম্নাকে জাগৃত করে তারা তাদের বাক প্রয়োগ করতো। যখনই তারা তাদের বাক প্রয়োগ করতো তখন সেটা লেগে যেত। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম না। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় হয়তো আমরা ঘুমিয়ে রয়েছি, সুষুম্না চলছে, তখনই আসছে। কারণ আমরা তো লোক ভালো না, বিদায় তো ওনারা তো মহাজ্ঞানী, ওনারা তো জানে যে এখন যেমন আমি একটা ক্লু বললাম, তখন তো আমরা চিন্তা করবো যে না, একজনকে অভিশাপ দিয়ে দিই, অল্লাহে যখন ঝগড়া আছে অভিশাপ দিয়ে দিই। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যেহেতু কলির জীব, ওনারা অনেক চালাক, ঠিক আছে। তুই যখন ঘুমাইয়া থাকবি তখন তো আর তুই বলতে পারবি না, কথা বলতে পারবি না। তো ঘুমাইলেও তো আমাদের সুষুম্না নারী চলে, দেখা যাবে যে ঘুমানোর সময় আসছে, আপনি বাক প্রয়োগ করবেন কীভাবে? সারাদিন হয়তো আমি উল্টাপাল্টা বলছি, আমার সুষুম্না নারী চলার সময় আমি অমুককে অভিশাপ দিছি, যেহেতু ওনাদের সাথে আমার ঝগড়া আছে, ঠিক আছে। বাট সেই সময় সে উপস্থিত না। কেন উপস্থিত না? কারণ আমি তো সৎ মানব না,
আমি তো সৎ মানব না, আমি আমার চরিত্রকে ওইভাবে গঠন করিনি, আমার বাক্যে আমি ওইভাবে গঠন করিনি। বাঘ যদি সবসময় সদা সত্য কথা বলতো, চরিত্র যদি ওইরকম থাকতো, তাহলে যখনই আমার শোষণ মানানি চলতো তখনই উনি উপস্থিত হতে বাধ্য হতেন। কারণ পাত্র সঠিক, পাত্র পুরোপুরিটা সঠিক হয়ে গেছে, সেই পাত্রে সে অবস্থান করবে। এখন আমাদের চরিত্র যখন এরকম, আমরা যখন প্রকৃতির সাথে বিরূপ আচরণ করি, মানুষের সাথে বিরূপ আচরণ করি, তখন ওনাদেরকেও টেকনিক অবলম্বন করতে হয়। উনি আসবে যখন ঘুমিয়ে থাকেন তখন আসবে, যখন ঘুমিয়ে থাকেন তখন আসবে, এখন আসবে না। এখন আনতে চাইলে আপনাকে সাধক হতে হবে, সেই ক্ষেত্রে যারাই যে ক্রিয়াকর্ম করবেন না, নিজের ছেলে পেলে এখন ফুললি যে আসবে না সেটাও বলা যায় না, কিছু মানুষ আসতেও পারে, ইনকেস বলা যায় না। বাট শোষণ বা চলার সময় নিশ্চিত রূপে সরস্বতী আসে, 24 ঘন্টা একবার হলেও সে আসবে, মানে 24 ঘন্টা একবার হলেও আপনার বাক সিদ্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে কাউকে অভিশাপ দেওয়া, কাউকে ভালো মন্দ বলা, নিজের ছেলে মেয়ে এবং নিজেকে অপরকে শোষণ চলার সময় কোনো কিছু বলতে নেই। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।